হরে কৃষ্ণ। রাধে রাধে। আজ বলবো চৈতন্য মহাপ্রভুর আর একটি কথা আলোচনা করব। আপনারা খুব মন দিয়ে শুনবেন, অত্যন্ত ভালো লাগবে। এত গুণী একজন মানুষ ছিলেন আমাদের নিমায় শ্রী চৈতন্য মহাপ্রভু। তৃতীয় ঘটনা, পুরীর প্রসিদ্ধ সন্ত মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরীকে নিয়ে একবার তিনি ভ্রমণ করতে করতে নদিয়া এসেছিলেন এবং অদ্বৈতাচার্যের গৃহে আশ্রয় নিয়েছিলেন। একদিন চৈতন্য সেখানে গেলেন এবং সন্ন্যাসীকে দেখে প্রণাম করলেন। ঈশ্বরপুরীও তাকে দেখে খুব প্রসন্ন হলেন। চৈতন্য তাকে নিজের ঘরে নিমন্ত্রণ করে নিয়ে এলেন। সেই থেকেই দুজনের মধ্যে মৈত্রীভাব উৎপন্ন হলো। ঈশ্বরপুরী শ্রীকৃষ্ণ লীলামৃত নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন। চৈতন্য যখনই দেখা করতে আসতেন, ঈশ্বরপুরী কোনো না কোনো প্রসঙ্গে নিজের পুস্তকের শ্লোক তাকে শোনাতেন। চৈতন্য খুব প্রসন্ন হয়ে শুনতেন। একদিন ঈশ্বরপুরী বললেন, আমি আপনাকে নিজের জ্ঞান প্রকট করার জন্য এইসব শ্লোক শোনাচ্ছি না, তা নয়, আপনি সুপ্রসিদ্ধ বিদ্বান, তাই যদি কোনো অশুদ্ধি থাকে তাহলে আমাকে তা বলবেন। চৈতন্য নম্রতার সাথে বললেন, শ্রীকৃষ্ণ কথায় শুদ্ধি অথবা অশুদ্ধি কি? নিজের ভক্তিভাবে ভক্তজন যা কিছু বলেন তাকেই শুদ্ধ মনে করা হয়। আহা, যে পদে ভগবান ভক্তি আছে, যে ছন্দে পরমাত্মার মহিমা বর্ণিত আছেন, তা যদি অশুদ্ধ হয়েও থাকে তাকে শুদ্ধ মনে করা হয়। হ্যাঁ, যেখানে ঈশ্বরাভিমুখী প্রেরণা নেই সেখানে ভাষা যতই পরিমার্জিত হোক তা ব্যর্থ হয়ে যায়। আপনি একজন সত্যিকারের ভক্ত, তাই অশুদ্ধির প্রশ্নই থাকে না। রাধে রাধে। মূর্খ বদতি বিস্নায়, ধীর বদতি বিষ্ণবে, উভয়স্তু শুভং পুণ্যাং ভাবগ্রাহী জনার্দনা। ব্যাকরণ না জানার কারণে ব্যক্তি বিষ্ণবে নম না বলে বিষ্ণায় নম বলে থাকে, আর বিদ্বান শুদ্ধ উচ্চারণ করে থাকে। ভাষার দৃষ্টিতে পার্থক্য থাকলেও নাম স্মরণের লাভ দুজনেরই সমান রূপে প্রাপ্ত হয়, কারণ ভগবান হৃদয়ের ভাব দেখেন। ভাষা ও ব্যাকরণের নিয়মের অনুসন্ধান করা তাঁর কাজ নয়। চৈতন্যের এই উত্তরে তার বিশাল উদার মনের ছবি ঈশ্বরপুরীর হৃদয়ে অঙ্কিত হয়ে যায়। তিনি চিরতরে তার শুভাকাঙ্ক্ষী হয়ে যান। যদিও চৈতন্যের প্রতিভা ও জ্ঞান অনেক উচ্চ স্তরের ছিল এবং তিনি নিজে নিষ্ঠার সাথে বিদ্যাভ্যাস করে নিজের জ্ঞান ভাণ্ডারকে অনেক বাড়িয়ে তুলেছিলেন, কিন্তু তাঁর প্রশংসা জ্ঞানী বিদ্বান হওয়ার কারণে ছিল না। পূর্ব বর্ণিত ঘটনার মাধ্যমে তার যে সহৃদয়তার প্রকাশ হয়েছিল সেটাই তার স্বাভাবিক মহানতা ছিল। যিনি বিদ্বান এবং সর্বপ্রকারে সুযোগ্য হয়েও নিজের পরিবর্তে অন্যকে শ্রেয় প্রদান করতেন, সাধারণ স্তরের মানুষকে উৎসাহ দিয়ে এগিয়ে যাবার প্রেরণা দিতেন, তিনি বাস্তবিক মহান পুরুষ। যে জ্ঞান অহংকারের কারণ হয় তা কখনো প্রশংসনীয় নয়। চৈতন্যদেব নিজের এই গুণের কারণে অল্প বয়সেই লোকপ্রিয় হয়ে গিয়েছিলেন। তিনি যেখানেই গেছেন সেখানেই মানুষের সহযোগিতা পেয়েছেন। আবার এমন ব্যক্তিও হয় যে বিদ্যা ও জ্ঞান অথবা কোনো বিশেষ শিল্পকলায় প্রশংসনীয় উন্নতি করেও স্বভাবগত কারণে সংকীর্ণতা ও ঈর্ষাভাব ত্যাগ করতে না পারার কারণে কিছু ধন ও পদবি প্রাপ্ত হয়েও সর্বসাধারণের আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র হতে পারেননি। এই পৃথিবী তো তাকেই ভালোবাসে যে নিজের স্বার্থভাব ত্যাগ করে অন্যের কল্যাণের জন্য উদ্যত হয়। যার বিদ্যা বুদ্ধি শুধু নিজের কাজেই লাগে সে তো এক প্রকার নিজেরই ভার বহন করে চলে। স্বার্থসিদ্ধির জন্য মানুষ তাকে প্রশংসা ও স্বাগত সম্মান হয়তো করে,
কিন্তু মনে মনে তার প্রতি অশ্রদ্ধা ও নিন্দার ভাবনাই পোষণ করে। চৈতন্যদেবের মধ্যে এই উদারতা এবং অন্যের গুণের প্রশংসা করার প্রবৃত্তি পূর্ণরূপে বিদ্যমান ছিল, আর সেই কারণে কোনো প্রকার মতভেদ অথবা বিতর্কের সৃষ্টি হলেও তা তিক্ততা বা শত্রুতার রূপ ধারণ করত না। তাঁর এই মনোভাব পণ্ডিত কেশব কাশ্মীরির সাথে বিবাদ হওয়ার সময়ে প্রকট হয়েছিল, আর সেই শাস্ত্রার্থ ব্যবসায়ী তাঁর অনুরাগী ও প্রশংসক হয়ে গিয়েছিলেন। আহা, যখনই কেশব কাশ্মীরি চৈতন্যদেবের এই গুণ সম্বন্ধে অবগত হন, তখন তার আন্তরিক ভাবনার পরিবর্তন হয়। তিনি চৈতন্য নির্দেশিত পথকেই বাস্তবিক কল্যাণকারী মনে করে। তার একান্ত আগ্রহে চৈতন্যদেব বলেন, হে মহারাজ, আপনি তো পরম শাস্ত্র জ্ঞানী। আমার বিচারে এর মূল কথা এটাই যে মানুষ সাংসারিক সফলতাকে সর্বোচ্চ মনে না করে ভগবানের স্বরূপকে যদি উপলব্ধি করত, সেই অনুরূপ আচরণ করত, যাতে তিনি প্রসন্ন হন। ভগবানের কৃপা সাংসারিক বৈভব অথবা বিদ্যার মাধ্যমে প্রাপ্ত হয় না, পরমার্থের পথেই প্রাপ্ত হয়। আমি তো একে আপনার পরম সৌভাগ্য বলে মনে করি যে আপনি এত বড় প্রতিষ্ঠা পেয়েও আপনার সহজেই বৈরাগ্য এসে গেল, আর আপনি ভগবানের কৃপা প্রাপ্ত হয়ে সব কিছু ত্যাগ করতে উদ্যত হলেন। আমি তো এই সিদ্ধান্তকেই জীবনের পথ প্রদর্শক বলে মনে করি। ধর্ম ভজস্ব সততং ত্যাজ লোকব ধর্মান সেবস্য সাধু পুরুষান জহি কাম তৃষ্ণাম অন্যস্য দোষ গুণ চিন্তন মাসু তক্তা সেবা কথা রস মহ নিতরাং পিতরম। হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। রাধে রাধে। হরে কৃষ্ণ।